হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার বাই স্মৃতি অ্যাগেইন। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং যুগান্তকারী একটি প্রকল্প দেখতে। সেটি হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু। এ নিয়ে অপূর্ব জুয়েলের একটি অসাধারণ কবিতা রয়েছে, যে কবিতাটি আসলে না পড়লেই নয়। চলুন শুনে আসা যাক। কতকাল ধরে স্বপ্ন দেখেছি, উড়াল দেব পদ্মার উপর, দেখব উড়ে উত্তাল ঢেউ, নদীর বুকে জাগ্রত চর। কত শত যে স্বপ্ন বুনেছি, পদ্মায় উড়ব পাখির মতন। অবশেষে সে স্বপ্ন পূর্ণ হচ্ছে, পদ্মা সেতুর আজ উদ্বোধন। আশার আলো দেখছি আজ খুলে দিয়ে সব বদ্ধ জানালা। উন্নয়নের ছোঁয়া পেল এবার অনুন্নত দক্ষিণ বাংলা। দীর্ঘতম এই সেতু পেরিয়ে এসেছে শত সহস্র চড়াই উতরাই। নিজ এলাকায় সেতু নিয়ে তাই করতেই পারি মহাবড়াই। স্বপ্ন যেন সত্যিই হলো, ধরা দিল আজ হাতে এসে। বাস্তবেই আজ উড়াল দেব পদ্মার বুকে হেসে হেসে। ও হ্যাঁ, একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমরা এর আগেও পদ্মা সেতুর উপর দিয়ে 2বার গিয়েছি। আজকে যদিও আমরা এখানে আপনাদেরকে ভিডিওটিতে দেখাচ্ছি মাওয়া থেকে আসলে পদ্মা সেতুকে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা উপরের ভিউটা দেখি, কিন্তু নিচের ভিউটা আমাদের খুব কমই দেখা হয়েছে। সেজন্য আমার এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে মাওয়া থেকে আমাদের পদ্মা সেতু দেখতে কেমন সেটা দেখানো। কিন্তু আমরা কুয়াকাটার যে ভিডিওটি দিব, সেই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন পদ্মা সেতুর উপরের ভিউ। সো সেজন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হচ্ছে ইতিহাসের একটি বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। 2 স্তর বিশিষ্ট স্টিল ও কনক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির উপরের স্তরে রয়েছে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা এই 3 নদীর অববাহিকায় 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান বসানোর মধ্য দিয়ে 6.15 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় এই যুগান্তকারী সেতুটি। পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু বটে। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহগঞ্জকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সাথে সংযুক্ত করেছে। সেতুটি 2022 সালের 25শে জুন উদ্বোধন করা হয়েছে। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত থেকে টোল প্রদানের মাধ্যমে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত এবং উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত সম্ভব হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এর মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার।
পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে 30,193,39,39 টাকা, যা নিজস্ব অর্থায়নে সম্ভব হয়েছে। এর জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে 1,471 হেক্টর। এর পাশাপাশি মাওয়া প্রান্তে 1.6 কিলোমিটার ও জাজিরা প্রান্তে 12.4 কিলোমিটার নদীকে শাসন করতেও হয়েছে। পদ্মা সেতুর পাইলগুলো র্যাকড ইস্পাত টিউবুলার চালিত। প্রতি পিলারে রয়েছে 6টি পাইল, যার প্রতিটির ব্যাসার্ধ 3 মিটার ও দৈর্ঘ্য 128 মিটার। সেতুতে মোট পাইল রয়েছে 272টি। পাইলে ব্যবহৃত রিবার 40 মিলিমিটার। মোট রিবার রয়েছে 132টি। পদ্মা সেতু তৈরি করা হয়েছে 9 মাত্রার ভূমিকম্প সহনীয় করে। এছাড়াও যেসব সুবিধা থাকছে এই পদ্মা সেতুতে: অফিস, ল্যাবরেটরি, মসজিদ, মোটেল, মেস, রিসোর্ট, ডুপ্লেক্স বাড়ি 30টি, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, স্বাস্থ্যকেন্দ্র, নিরাপত্তারক্ষীদের আবাসস্থল, বিদ্যুতের সাব ডিভিশন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ আরও অসংখ্য সুবিধা। তাহলে আজকের মতো এখানে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি কোনো সুন্দর এপিসোড নিয়ে। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।